Question number 22 দেখো, what will be the percentage of increase in the area of a square when each of its side is increased by 10%? যদি কোনটা স্কোয়ারের প্রতিটা বাহু 10% করে বেড়ে যায় তাহলে এরিয়া কত বাড়বে? নিজেরা করো, করে আমাকে আনসার বলো। তোমরা করো। একটা স্কোয়ারের যদি লেন্থ অফ দা সাইডটা 10 বেড়ে যায়, 10% করে বাড়ে, তাহলে আমার এরিয়াটা বার করতে হবে, কত পার্সেন্ট ইনক্রিজ হবে। কি হবে আনসার? কত হবে আনসার? ধরো যদি স্কোয়ারের লেন্থ অফ দা সাইড ধরো 10, তার ইনিশিয়ালি 10 ছিল বাহুর দৈর্ঘ্য, তাহলে স্কোয়ারের এরিয়া কত হবে? এ স্কোয়ার। তার মানে 10 স্কোয়ার মানে 100 হলো। এখন দেখো বলছে লেন্থ অফ দা সাইডটা 10% বেড়ে গেছে, তার মানে এখন তোমার বাহু দৈর্ঘ্য ধরো A1, এটা 10% বেড়ে যাওয়া মানে 11 হবে, কারণ 10-এর 10% তো 1, ইনক্রিজ মানে 11। তাহলে এখন তোমার স্কোয়ারের লেন্থ অফ দা সাইড হবে 11, তাহলে এখন এরিয়া হবে এ স্কোয়ার, A1 স্কোয়ার মানে 11 স্কোয়ার, তার মানে 121। তাহলে আগে তোমার এরিয়া ছিল 100, এখন এরিয়া 121, তার মানে 21% বাড়ছে, 21% ইনক্রিজ। এটাই আনসার। Previously the area of the square was 100, now that is 121, so how much increased? The area is increased by 21%. বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, এনি ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 দেখো বলছে ABCD ইজ আ সাইক্লিক ট্রাপিজিয়াম। সাইক্লিক ট্রাপিজিয়াম মানে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তার মানে ছবিটা এরকম টাইপের হবে। ABCD নাম দিয়ে দাও, with AD প্যারালাল টু BC। AD আর BC দেখো বলছে সমান্তরাল, AD প্যারালাল টু BC। ইফ অ্যাঙ্গেল A ইকুয়ালস টু 105 ডিগ্রি, অ্যাঙ্গেল A মানে এটা, এটা হচ্ছে 105 ডিগ্রি, দেন দা আদার 3 অ্যাঙ্গেলস আর, তাহলে বাকি তিনটে অ্যাঙ্গেল কি হবে? সবাই করো দেখি, গিভ ইট আ ট্রাই, চেষ্টা করো। একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আছে যার এবি আর এডি আর বিসি, এডি আর বিসিটা প্যারালাল সমান্তরাল, বাকি দুটো সাইড সমান্তরাল নয়। ট্রাপিজিয়ামের প্রপার্টি তাই, only two sides are parallel but the remaining two sides are not parallel, that two sides are known as lateral side, মানে তির্যক বাহু। অ্যাঙ্গেল এটা দেওয়া আছে, আমাকে বাকি অ্যাঙ্গেল BCD টা বার করতে হবে। কি হবে? বলো আসানসোল। হয়েছে কারোর?
আমরা কি জানি না, একটা বৃত্তস্থ চতুর্ভুজ না সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। বলো আসানসোল বলো। আর দুটো 90-90 কেন? টোটাল 180, তাই দুটো সমান তো বলে দেয়নি। একটা 75 হবে একদম কারেক্ট, সেটা কোনটা না এটা? এটা 75 হবে, অ্যাঙ্গেল সি 75ই হবে। আমি বলবো সবাইকে চেষ্টা করতে, যেরকম চেষ্টা করছে সবাইকে আমি বলবো চেষ্টা করতে, যাতে কি হবে না তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি কোডের মধ্যে করে দিলাম আর তুমি টুকে নিলে, এটা ইউজফুল নয়। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজ মানে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে তার অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি উইথ ইচ আদার। বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক। ইন কেস অফ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দ্য অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি উইথ ইচ আদার, তার মানে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হবে 180°। এক্ষেত্রে দেখো, তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে 180°, আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ও তোমার 180° হবে। এর মধ্যে তোমার দেখো অ্যাঙ্গেল এটা বলে দিয়েছে কত না 105°। তাহলে অ্যাঙ্গেল সিটা পেয়ে যাব 180 থেকে 105 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে অ্যাঙ্গেল সিটা হবে তোমার 75°। তাহলে অ্যাঙ্গেল সিটা পেয়ে গেলাম 75। এবার আমার বাকিগুলো কি হবে সেটা, বাকি দুটো তোমার এই দুটো যোগফল 180। তাহলে এগুলো কি হবে, অ্যাঙ্গেল গুলো কি কি হবে? দেখো একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে এডি আর বিসি, এই দুখানা হচ্ছে তোমার প্যারালাল মানে সমান্তরাল। দেখো এইগুলো জিওমেট্রি কোশ্চেন তো, আমাদের কিন্তু সমস্ত যে থিওরেম গুলো ছিল 9-10-এ, যে 52খানা থিওরেম ছিল সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তোমরা নিশ্চয়ই সবাই একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ এগুলোর নাম শুনেছো। একান্তর কোণ মানে যেখানে আমার জেড তৈরি হয় সেই কর্নার গুলো, অনুরূপ কোণ মানে সিমিলার অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ মানে অপোজিট অ্যাঙ্গেল, যেগুলো এগুলো অল আর ইকুয়াল। এই ক্ষেত্রে দেখার জিনিস, এই যে ডিসি, এই যে বাহুটা ডিসি, ডিসি যে বাহুটা আছে, একটু যদি বাড়িয়ে দিই আমি, অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কোণ যে দুটো প্যারালাল সাইড, এডি আর বিসি দুটো প্যারালাল সাইড, ডিসি হচ্ছে ইন্টারসেক্টিং লাইন। তাহলে কি হয়, একটা বাইরের কোণ একটা ভেতরের কোণ, একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে একটা বহিস্থ কোণ, একটা অন্তস্থ কোণ সমান হবে। সে দুটো সমান কেন? দে আর সিমিলার অ্যাঙ্গেল মানে অনুরূপ কোণ। তার মানে এটা যদি 75, দেখো আমি বার করেছি, তার মানে এটা 75 হবে। আবার দেখো এই পুরো অ্যাঙ্গেলটা তো 180, কেন? তার কারণ স্ট্রেট লাইন, এটা পুরোটা 180, এইটুকুটা 75, তাহলে বাকি এইটুকুটা নিশ্চয়ই আমার 105 হবে। তাহলে এটা আমার 105 বেরিয়ে গেল। যদি এটা 105 হয় তাহলে এটা নিশ্চয়ই 75 হবে, কারণ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি হচ্ছে 180। তার মধ্যে আমি অ্যাঙ্গেল ডিটা পেয়ে গেলাম 105, তার মানে অ্যাঙ্গেল বিটা অবশ্যই 180 থেকে 105 বিয়োগ করলে 75 হবে। তার মানে এই হচ্ছে আমার অ্যাঙ্গেল গুলো। বোঝা গেল আসানসোল? কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, এনি ডাউট। আমাদের কিন্তু ওই যেটা আমি আবারও বলছি, জিওমেট্রি যে থিওরেম গুলো ছিল সেই থিওরেম গুলো আমাদের মনে রাখতে হবে। একান্তর কোণ কিরকম দেখতে ছিল? এই দেখো দুটো স্ট্রেট লাইন, এটা ইন্টারসেক্টিং লাইন, এই যে
যেখানে দেখো জেড তৈরি হচ্ছে, দেখো জেড, এই কর্নার দুটো অ্যাঙ্গেল সমান। আবার দেখো এই দুটো অ্যাঙ্গেলও সমান, এখানেও জেড হচ্ছে, এদের বলা হয় একান্তর কোণ। আর বিপ্রতীপ কোণ কোনটা? দুটো ইন্টারসেক্টিং লাইন, এই দুটো অ্যাঙ্গেল সমান, এই দুটো অ্যাঙ্গেলও সমান, জাস্ট অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান হবে, এদের বলা হয় বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। কোনো ডাউট আছে আসানসোল? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, এনি ডাউট। এটা কি বোঝা গেল? হ্যাঁ বলো। বলছি স্যার, আপনি বলছেন না যে মানে বৃত্তস্থ চতুর্ভুজের যে মানে চারটে কোণ সমষ্টি ওটা 360 ডিগ্রি হয়। কিসের শুনতে পেলাম না, একটু জোরে বলো। বৃত্তস্থ যে চতুর্ভুজটা হয়, মানে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা হয়, ওটার বলছেন আপনি চারটে সাইডের মানে যোগফল যেটা হয় সেটা 360 ডিগ্রি হয় তো? চারটে সাইড না, চারটে অ্যাঙ্গেল। চারটে অ্যাঙ্গেলের যোগফল তো তোমার যে কোনো চতুর্ভুজে 360 হয়, কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি উইথ ইচ আদার। তার মানে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই যদি আমার সার্কেল হয়, তার মধ্যে যদি আমি কোনো চতুর্ভুজ মানে কোয়াড্রিল্যাটারাল ড্র করি, তার অপোজিট অ্যাঙ্গেলের সামেশন 180, মানে এই দুটো যোগফল 180। আবার এই দুটো অ্যাঙ্গেলের যোগফলও কিন্তু 180 হবে। বিপরীত কোণদ্বয়ের পরস্পর সম্পূরক, সম্পূরক মানে যোগফল হবে 180 ডিগ্রি। আর চারটে কোণের সমষ্টি তো সবসময় 360, কারণ চতুর্ভুজ, সেটার সঙ্গে বৃত্তস্থ চতুর্ভুজ মানে 360 এরকম ব্যাপার না, এমনি চতুর্ভুজ মানে 360। কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এটা হবে, সেটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলের যোগফলটা সবসময় 180 হবে, কিন্তু আর সমান নয়। সমান হতে পারে নাও পারে, কিন্তু যোগফল সবসময় 180 হতে হবে। বুঝলে? আর যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারো, এনি ডাউট। আমি বারংবার তোমাদের যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে, যদি কোনো ডাউট, নিজেদের কোনো কোয়ারি থাকে সেটা আমাকে বলো, তাহলে তোমাদের দেখবে ডাউট ক্লিয়ার হবে। বাকি অন্যান্য কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? কিছু কি বুঝতে পারছো না আসানসোল? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24। The ratio of circumradius and inradius of a equilateral triangle is, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সার্কামরেডিয়াস, সার্কামরেডিয়াস মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর ইনরেডিয়াস মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্ত আর অন্তবৃত্তের ব্যাসার্ধের রেশিও চেয়েছে। করো, করে বলো আনসার। তোমরা নিজেরা করো আগে, তারপর আমি করবো। বলো। সার্কামরেডিয়াস মানে কি বলছেন? এই যে, এই যদি আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কাকে বলে না, যার আমার তিনটে বাহুই সমান। তিনটে বাহু দৈর্ঘ্য ধরো এ ধরলাম। সার্কামরেডিয়াস মানে হচ্ছে যদি আমি বাইরে একটা সার্কেল ড্র করি ত্রিভুজটার, এর ব্যাসার্ধ। আর ইনরেডিয়াস মানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা যদি মধ্যে কোনো আমি সার্কেল ড্র করি তার ব্যাসার্ধ। তাহলে সার্কামরেডিয়াস মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর ইনরেডিয়াস মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ। দুটোর ব্যাসার্ধের আমাকে রেশিও চেয়েছে। ঠিক আছে, এবার বলো কি করে করতে হবে, মানে আনসার বলো, জাস্ট ট্রাই।
সবাই ট্রাই করো, পূর্ত ভবনের যারা তারাও ট্রাই করো একটুখানি। হবে আসানসোল? করো পূর্ত ভবন, চেষ্টা করো, করে দেখো যদি হয়। একটা ট্রায়াঙ্গেলের পরিবৃত্তের ব্যাসার্ধ আর অন্তবৃত্তের ব্যাসার্ধের রেশিওটা চেয়েছে লেন্থের। দেখো এই যদি আমার এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, এটা কি, ধরো এডি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটার উচ্চতা মানে হাইট। তো যদি আমার অল দা সাইডস এর লেন্থ যদি আমার এ হয়, কারণ অল দা সাইডস আর ইকুয়াল, বিকজ দিস ইজ আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজ, তাহলে এর তোমার এডি মানে হাইটের লেন্থ হবে √3/2a, লেন্থ অফ দা হাইট হবে √3/2a। এবার আমরা কি জানি, মিডিয়ান কাকে বলে? মিডিয়ান মানে ভর কেন্দ্র, মিডিয়ান মানে ভর কেন্দ্র কাকে বলে? প্রশ্ন হচ্ছে ভর কেন্দ্র কাকে বলে। মিডিয়ান মানে মধ্যমা, আর ভর কেন্দ্র মানে হচ্ছে তাকে ইংলিশে বলা হয় সেন্ট্রয়েড। মিডিয়ান কাকে বলে? মধ্যমা। মধ্যমা হচ্ছে, ধরো এরা ত্রিভুজ, নাম দিলাম ধরো এবিসি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর ধরো মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু ধরো তোমার এফ। যোগ করে দাও, এডি যোগ করো, এ বি যোগ করো, সিএফ যোগ করো। তো এখানে এডি, বি, সিএফ অল আর মিডিয়ানস, মানে মধ্যমা। ভরকেন্দ্র কাকে বলে? এই দেখো তিনটে মধ্যমা, দেখো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ধরো সেটা ও, এখানে ওটাকে বলা হয় সেন্ট্রয়েড, বাংলায় বলা হয় ভরকেন্দ্র। মনে রাখতে হবে ত্রিভুজের মধ্যমা ত্রয়, মানে 3 মিডিয়ানস আর দেয়ার, ত্রিভুজের তিনটে মধ্যমা। So 3 medians intersect each other in the ratio of 2:1. তার মানে এটা 2:1 রেশিওতে ইন্টারসেক্ট করে, 2:1। ত্রিভুজের তিনটে মধ্যমা নিজেদের 2:1 রেশিওতে ছেদ করবে। তার মানে এখানে ছবি দেখে দেখো বুঝতে পারবে, দেখো এখানে ওসি এই লেন্থটা বড় আর ও একটা ছোট। আবার দেখো ওবি লেন্থটা বড়, ওইটা ছোট, ও টা বড়, ওডিটা ছোট। ত্রিভুজের মধ্যমা তিনটে পরস্পরকে 2:1 রেশিওতে ছেদ করবে। তার মানে এখানেও তাই, এডিটার যদি এখানে আমি ও আমার যদি ভরকেন্দ্র মানে সেন্ট্রয়েড হয়, তার মানে ও এটা কি হবে? 2 হবে, ওডিটা 1 হবে। তার মানে এই যে ও এটা এর লেন্থ কি হবে? অ্যাকচুয়ালি ও ইজ টু তোমার ওডি, রেশিও ইজ 2:1। ও আর ওডি রেশিও 2:1, তাহলে ও কি হবে? টোটালটা তো এডি কত? √3/2a, √3/2a ইনটু ও কত হবে? ও মানে প্রথমটা 2/2 + 1 মানে 3, 2 2 কেটে গেল, এটা হবে তোমার a/√3। তাহলে ও বেরিয়ে গেল a/√3, আর ওডি মানে ছোটটা, ওডি কত? 1, 1/2 + 1 মানে 3 ইনটু √3/2a।
তার মানে এটা হচ্ছে a/2√3। তাহলে ওডি মানে এইটুকুটা লেন্থ বেরোলো a/2√3, আর ও এ মানে এটা লেন্থ বেরোলো a/√3। যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সার্কাম রেডিয়াস, এটা হচ্ছে ও এ মানে বড়টা, এটা হচ্ছে সার্কাম রেডিয়াস মানে পরিবৃত্তের ব্যাসার্ধ। সার্কাম রেডিয়াস হচ্ছে তোমার পরিবৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে ও এ মানে বড়টা। আর ওডি এটা হচ্ছে ইন রেডিয়াস মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো আমাকে দেখো এটাই রেশিও চেয়েছে, সার্কাম রেডিয়াস আর ইন রেডিয়াস এর রেশিও। তো সার্কাম রেডিয়াস কত? a/√3 is 2। ইন রেডিয়াস কত? a/2√3। √3 কেটে গেল, a কেটে গেল, তার মানে 1:2. দুদিকে 2 দিয়ে গুণ করে দাও, 2 একে 2 আর 2 2 কেটে গেল মানে 1। So the ratio of circumradius and in radius, the answer is 2:1. বোঝা গেল? তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ আর অন্তবৃত্তের ব্যাসার্ধের রেশিও তোমার 2:1 হবে, এটাই আনসার। এনি ডাউট? আসানসোল ডাউট? পূর্ত ভবন কারো কোনো ডাউট? কল্যাণী? দেখা হয়ে গেছে সবার? ওকে, নাও দ্য লাস্ট প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 দেখো বলছে, when a number is divided by 56, the remainder is 29. If the same number is divided by 8, then find the remainder. যদি কোনো সংখ্যাকে 56 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হচ্ছে 29। সেই সংখ্যাটাই যদি বলে 8 দিয়ে ভাগ করতে, তাহলে আমাকে রিমাইন্ডারটা বার করতে হবে। করো দেখি, করে আনসার বলো। হয়ে গেলে বলবে, যদি আনসার বেরিয়ে যায় বলবে কত। পূর্ত ভবন হয়েছে? আনসার হয়ে গেলে বলো, আনমিউট করে বলবে। করো, সবাই চেষ্টা করো। আসানসোল হয়েছে? তো দেখো কি বলছে, দেখো কোনো সংখ্যা ধরো এক্স, তাকে 56 দিয়ে ভাগ করলে বলছে 29 ভাগশেষ থাকবে। সেই সংখ্যাটাকে ধরো এক্স কেই যদি আমি 8 দিয়ে ভাগ করি, প্রশ্ন হচ্ছে কত ভাগশেষ থাকবে। So if a number is divided by 56, the remainder is 29. If that same number is divided by 8, you have to find out the remainder. তো এখানে প্রথমে দেখাটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এই দুটো সংখ্যা আমার ভাগ যাচ্ছে কিনা। দেখো এখানে 56, 56 is divisible by 8. প্রথমে আমার দেখে নিতে হবে এই ভাজক দুটো ভাগ যাচ্ছে কিনা। ভাগ যাচ্ছে। যদি আমার
এই দুটো সংখ্যা ভাগ যায় তবেই আমি কিন্তু ফার্দার প্রসিড করতে পারবো, যদি ভাগ না যায় তাহলে কিন্তু হবে না। তো প্রথমে দেখে নেবো ভাগ যাচ্ছে কিনা, যদি দেখো এখানে ভাগ যায় তাহলে হবে, ভাগ না গেলে কিন্তু আনসার হবে নান অফ দিস বা ডেটা ইনসাফিসিয়েন্ট বা ডেটা ইনঅ্যাডিকুয়েট। তাহলে এই ক্ষেত্রে ভাগ যাচ্ছে, তাহলে কি হবে, প্রথম ভাগের ভাগশেষ কত, প্রথম ভাগের ভাগশেষ দেখো বেরিয়েছে 29, ওটাকে 8 দিয়ে ভাগ করে দাও, 3 8 24, 5 ভাগশেষ। তো দিস ইজ দ্য আনসার, দ্য রিমাইন্ডার ইজ 5। তো প্রথমে আমাকে দেখতে হবে যে এই দুটো সংখ্যা ভাগ যাচ্ছে কিনা, দেখো ভাগ গেল, তাহলে ফার্দার প্রসিডিওর কিনা, প্রথম ভাগের ভাগশেষ বেরিয়েছিল 29, ওটাকে আমাকে এই ডিভাইজার মানে ভাজক দিয়ে ভাগ করতে হবে। তো 3 8 24, so 5 is the answer, the remainder, the final remainder is 5, এটাই হবে আনসার। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করে নাও, এনি ডাউট। সবাই একবার 1 থেকে 25 দেখে নাও, আমরা আজকে 25টা কোশ্চেন করলাম, সবাই একবার দেখে নাও 1 থেকে 25, যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে বলতে পারো, এনি ডাউট। পূর্ত ভবন, আসানসোল, কল্যাণী, দেখে নাও সবাই, কোনো জায়গায় ডাউট থাকলে বলো। সমস্ত কোশ্চেন গুলো দেখো, যদি কোনো জায়গায় ডাউট থাকে বলো, এনি ডাউট। কারো কোনো ডাউট আছে? আসানসোল ডাউট, পূর্ত ভবন, কল্যাণী, এনি ডাউট? তো এটা আমাদের আজকে মিসলেনিয়াস টপিকের 3rd ক্লাস হলো। নেক্সট ডে আমরা আমরা আবার মিসলেনিয়াস কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা 4th ক্লাস। তো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, এই যে 3টে ক্লাস হলো আমাদের অলরেডি ফার্স্ট সেকেন্ড ক্লাস হয়ে গেছে, এবং তার আগে আমরা আরআরবি এনটিপিসি অনেকগুলো ক্লাস করেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে অনেকগুলো ডিসকাশন করেছি। তো তোমরা অবশ্যই সমস্ত ক্লাসের ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে ইউটিউবে, ভিডিওগুলো গো থ্রু করে নিও। যদি কোনো জায়গায় ডাউট থাকে সেখানে কমেন্ট করে জানিও বা ক্লাসে জিজ্ঞেস করে নিও, কারণ সামনে দেখবে অনেক পরীক্ষা, সামনে দেখবে ফর্ম বেরোচ্ছে এবং সামনে অনেক পরীক্ষা রয়েছে। হ্যাঁ, তো সবাইকে বলবো একটু ভালো করে প্রিপারেশন নিতে। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।